হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে হরমোন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়? জিএইচ, জিটিএইচ, থাইরক্সিন, অ্যাড্রিনালিন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, অ্যাড্রিনালিন। ভয় পেলে মানুষের অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায়। পরবর্তী প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম কি? সুপ্রা অপটিক গ্রন্থি, সুপ্রা রেনাল গ্রন্থি, ইনফ্রা অরবিটাল গ্রন্থি, প্যারাভেন্ট্রিকুলার গ্রন্থি। সঠিক উত্তরটি হলো অপশন বি, সুপ্রা রেনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থির অপর নাম হলো সুপ্রা রেনাল গ্রন্থি। পরবর্তী প্রশ্ন হলো, কোন হরমোনটি জিটিএইচ এর অন্তর্গত নয়? এফএসএইচ, এমএসএইচ, এলএইচ, আইসিএসএইচ। সঠিক উত্তরটি হলো অপশন বি, এমএসএইচ। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন হলো জিটিএইচ, অর্থাৎ গোনাডোট্রফিক হরমোনের অন্তর্গত নয়। পরবর্তী প্রশ্ন হলো, সন্তানের জন্মদানের পর মাতৃদুগ্ধ নিঃসরণে যে হরমোনটি সাহায্য করে তার নাম কি? এসিটিএইচ, এফএসএইচ, এলটিএইচ, আইসিএসএইচ। সঠিক উত্তরটি হলো অপশন সি, এলটিএইচ। এলটিএইচ এর পুরো নাম হলো লিউটোট্রফিক হরমোন। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয় কাকে? ইনসুলিনকে, গ্লুকাগনকে, এসটিএইচকে, প্রোল্যাক্টিনকে। সঠিক উত্তরটি হলো অপশন এ, ইনসুলিনকে। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন দ্বারা সার্টোলিক কোষ নিয়ন্ত্রিত হয়? এলএইচ, এফএসএইচ, এডিএইচ, আইসিএসএইচ। সঠিক উত্তরটি হলো অপশন বি, এফএসএইচ। ফলিক স্টিমুলেটিং হরমোন দ্বারা সার্টেলির কোষ নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্ন, ব্যাঙাচি রূপান্তরণে সাহায্য করে থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন, এপিনেফ্রিন। সঠিক উত্তরটি হলো অপশন এ, থাইরক্সিন। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনটি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে? এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ, এডিএইচ। সঠিক উত্তরটি হলো অপশন সি, আইসিএসএইচ। ইন্টাস্টিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। পরবর্তী প্রশ্ন, প্রেগন্যান্সি হরমোন নামে পরিচিত কোন হরমোন? ইস্ট্রোজেন, রিল্যাক্সিন, এইচসিজি, প্রোজেস্টেরন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, প্রোজেস্টেরন হরমোন প্রেগন্যান্সি হরমোন নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়ে থাকে? থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন গ্রোথ। সঠিক উত্তরটি হলো অপশন এ, থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোনটি মিশ্র গ্রন্থি নয়? থাইরয়েড, অগ্নাশয়, ডিম্বাশয়, শুক্রাশয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি কিন্তু মিশ্র গ্রন্থি নয়। পরবর্তী প্রশ্ন, এডিএইচ এর অপর নাম কি? অক্সিটোসিন, ভেসোপ্রোসিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভেসোপ্রোসিন। এডিএইচ এর অপর নাম হলো ভেসোপ্রোসিন। পরবর্তী প্রশ্ন হলো, কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কার্য সম্পাদন করে ইনসুলিন ও এডিএইচ, এডিএইচ ও জিটিএইচ, এলএইচ ও এডিএইচ, ইনসুলিন ও অ্যাড্রিনালিন হরমোন। সঠিক উত্তরটি হলো অপশন এ, ইনসুলিন ও এডিএইচ কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কার্য সম্পাদন করে। পরবর্তী প্রশ্ন, অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এসিটিএইচ, অ্যাড্রিনালিন, টিএসএইচ, এসটিএইচ। সঠিক উত্তরটি হলো অপশন এ, এসিটিএইচ হরমোন অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফাইন ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো টিএসএইচ, এডিএইচ, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ইস্ট্রোজেন। পরবর্তী প্রশ্ন, পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো এসটিএইচ, জিটিএইচ, টিএসএইচ, অক্সিটোসিন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, অক্সিটোসিন। পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হরমোনটি হলো অক্সিটোসিন। পরবর্তী প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না ইনসুলিন, থাইরক্সিন, পেপসিন, অ্যাড্রিনালিন। সঠিক উত্তরটি হলো অপশন সি, পেপসিন। পেপসিন কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। পরবর্তী প্রশ্ন, একটি লোকাল হরমোন হলো থাইরক্সিন, অ্যাড্রিনালিন, টেস্টোস্টেরন, ইনসুলিন। সঠিক উত্তরটি হলো অপশন সি, টেস্টোস্টেরন। একটি লোকাল হরমোনের উদাহরণ হলো টেস্টোস্টেরন। পরবর্তী প্রশ্ন হলো, টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে তার রাসায়নিক প্রকৃতি কী? পেপটাইড ধর্মী, স্টেরয়েড ধর্মী, অ্যামিনো ধর্মী, প্রোটিন ধর্মী। সঠিক উত্তরটি হলো অপশন বি, স্টেরয়েড ধর্মী। টেস্টোস্টেরন হরমোনের রাসায়নিক প্রকৃতি হলো স্টেরয়েড ধর্মী। পরবর্তী প্রশ্ন,
নিচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি আকারে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি? থাইমাস, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। সঠিক উত্তরটি হলো অপশন বি, পিটুইটারি হলো ছোট অন্তঃক্ষরা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ করে যে হরমোন সেটি হলো গ্লুকাগন, ইনসুলিন, থাইরক্সিন, সবকটি। সঠিক উত্তরটি হলো অপশন ডি, সবকটি। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে, আলফা কোষ থেকে, ডেল্টা কোষ থেকে, এফ কোষ থেকে। সঠিক উত্তরটি হলো অপশন এ, বিটা কোষ থেকে। ইনসুলিন হরমোন নিঃসৃত হয় আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। পরবর্তী প্রশ্ন, বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগের কারণ হলো এডিএইচের অধিক্ষরণ, এডিএইচের স্বল্পক্ষরণ, ইনসুলিনের অধিক্ষরণ, ইনসুলিনের স্বল্পক্ষরণ। সঠিক উত্তরটি হলো অপশন বি, এডিএইচের স্বল্পক্ষরণে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে হরমোনটির গঠনে আয়োডিনের প্রয়োজন হয় সেটি হলো ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন। সঠিক উত্তরটি হলো অপশন সি, থাইরক্সিন হরমোন গঠনে আয়োডিনের প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বিএমআর বাড়ায় যে হরমোন তার নাম কি? ইনসুলিন, অক্সিন, থাইরক্সিন, এডিএইচ। সঠিক উত্তরটি হলো অপশন সি, থাইরক্সিন হরমোন বিএমআর বাড়ায়। পরবর্তী প্রশ্ন, প্রভুগ্রন্থির প্রভু বলা হয় কোন গ্রন্থিকে? থাইরয়েড, পিটুইটারি, হাইপোথ্যালামাস, লঘু মস্তিষ্ক। সঠিক উত্তরটি হলো অপশন সি, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়ে থাকে এবং প্রভুগ্রন্থি বলা হয়ে থাকে পিটুইটারি গ্রন্থিকে। পরবর্তী প্রশ্ন, সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ উভয়ে বৃদ্ধি করে যে হরমোনটি সেটি হলো অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, ডোপামিন, ইনসুলিন। সঠিক উত্তরটি হলো অপশন বি, নর অ্যাড্রিনালিন হরমোন সিস্টোলিক ও ডায়াস্টোলিক রক্তচাপ উভয় বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন এলএইচ, এসিটিএইচ, টিএসএইচ, এডিএইচ। সঠিক উত্তরটি হলো অপশন ডি, এডিএইচ হরমোন মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, যে হরমোন সরীসৃপ জাতীয় প্রাণীদের খোলস নির্মোচনে সাহায্য করে সেটি হলো ইনসুলিন, এপিনেফ্রিন, রিলাক্সিন, থাইরক্সিন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, থাইরক্সিন হরমোন। পরবর্তী প্রশ্ন, নিচের গ্রন্থিগুলির মধ্যে যেটি অন্তঃক্ষরা গ্রন্থি নয় সেটি হলো লালা গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। সঠিক উত্তরটি হলো অপশন এ, লালা গ্রন্থি। লালা গ্রন্থি হলো বহিঃক্ষরা গ্রন্থি এবং যে পিটুইটারি গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি এবং থাইরয়েড গ্রন্থি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, হাঁপানি, শ্বাসকষ্ট দূর করার জন্যে কোন হরমোন প্রয়োগ করা হয়? অ্যাড্রিনালিন, ভেসোপ্রেসিন, ইনসুলিন, প্রোল্যাক্টিন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ইনসুলিন হরমোন। হাঁপানি, শ্বাসকষ্ট দূর করার জন্য ইনসুলিন হরমোন প্রয়োগ করা হয়। পরবর্তী প্রশ্ন, রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন কি? ফ্যাট, স্টেরয়েড, প্রোটিন, কার্বোহাইড্রেট। সঠিক উত্তরটি হলো অপশন সি, প্রোটিন। রাসায়নিকভাবে ইনসুলিন হরমোন হলো প্রোটিনধর্মী। পরবর্তী প্রশ্ন, মাছের প্রণোদিত প্রজননের জন্য ব্যবহৃত হরমোনটি হলো এইচসিজি, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন। সঠিক উত্তরটি হলো অপশন এ, এইচসিজি। পরবর্তী প্রশ্ন, লেডিকের আন্তঃকোষ থেকে নিঃসৃত হরমোনটি হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এলএইচ। সঠিক উত্তরটি হলো অপশন সি, টেস্টোস্টেরন। লেডিকের আন্তঃকোষ থেকে নিঃসৃত হরমোনটি হলো টেস্টোস্টেরন। পরবর্তী প্রশ্ন, অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান বৃক্কের ওপরে, মাথায়, অগ্ন্যাশয়, যকৃতে। সঠিক উত্তরটি হলো অপশন এ, বৃক্কের ওপরে। অ্যাড্রেনাল গ্রন্থির অবস্থান কিন্তু বৃক্কের ওপরে। পরবর্তী প্রশ্ন, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের অবস্থান বৃক্কের ওপরে, অগ্ন্যাশয়ে, ট্রাকিয়ায়, গ্রীবাদেশে। সঠিক উত্তরটি হলো অপশন বি, অগ্ন্যাশয়ে। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের অবস্থান হলো অগ্ন্যাশয়ে। পরবর্তী প্রশ্ন হলো, হাইপোফাইসিস বলতে যে গ্রন্থিকে বোঝায়? পিটুইটারি, অ্যাড্রেনাল, থাইরয়েড, হাইপোথ্যালামাস। সঠিক উত্তরটি হলো অপশন এ, পিটুইটারি। হাইপোফাইসিস বলতে যে গ্রন্থিকে বোঝায় সেটি হলো পিটুইটারি। পরবর্তী প্রশ্ন, কোন হরমোনের অপর নাম হলো এন্ড্রোজেন? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন, গ্লুকাগন। সঠিক উত্তরটি হলো অপশন এ, টেস্টোস্টেরন হরমোনের অপর নাম হলো এন্ড্রোজেন। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে? ইনসুলিন, টেস্টোস্টেরন, গ্লুকাগন, এসটিএইচ। সঠিক উত্তরটি হলো অপশন সি, গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো, কোন হরমোন গ্লাইকোজেনোসিসে সাহায্য করে? জিটিএইচ, প্রোজেস্টেরন, ইনসুলিন, গ্লুকাগন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ইনসুলিন।
তাহলে কি গ্লাইকোজেনোলাইসিসে সাহায্য করে গ্লুকাগন এবং গ্লাইকোজেনেসিসে সাহায্য করে ইনসুলিন। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।